এই মুহূর্তে একটি বড় খবর, মহুয়া মৈত্রকে ইডির তলব, দিল্লিতে তলব করেছে ইডি। এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং নিউজ, মহুয়া মৈত্রকে ইডির তলব। বিদেশি মুদ্রা লঙ্ঘন মামলায় বিপাকে মহুয়া। বিদেশি মুদ্রা লঙ্ঘন মামলায় মহুয়া মৈত্রকে তলব করলো ইডি। এটি 28 মার্চ দিল্লিতে তলব করা হয়েছে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীকে। এই মুহূর্তের একটি বড় খবর, বিদেশি মুদ্রা লঙ্ঘন মামলায় মহুয়া মৈত্রকে তলব করলো ইডি। 28 মার্চ দিল্লিতে তলব করা হয়েছে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ, মহুয়া মৈত্রকে ইডির তলব। এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সৈকত। সৈকত, যে খবর তুমি আমাদের দিয়েছো, বিগ ব্রেকিং একটা নিউজ দিয়েছো তুমি কিছুক্ষণ আগে, যে বিদেশি মুদ্রা লঙ্ঘন মামলায় মহুয়া মৈত্রকে তলব করেছে ইডি। সৈকত, আমি যেটা বারবার করে বলছিলাম যে এই যে দুটো ঘটনা তুমি যদি পাশাপাশি রাখো, একদিকে মহুয়া মৈত্রকে বিদেশি ফেমা অ্যাক্ট অর্থাৎ বিদেশি মুদ্রা লঙ্ঘন আইন, যেটা হচ্ছে যে টাকা মহুয়া মৈত্র পেয়েছেন, যে টাকা বিদেশে লগ্নি করা হয়েছে, এটা হচ্ছে বিদেশি মুদ্রা লঙ্ঘন আইন, যেটাকে ফেমা অ্যাক্ট বলা হয়। সেই ফেমা অ্যাক্টে কিন্তু তলব করা হয়েছে মহুয়া মৈত্রকে। আর অন্যদিকে আজকে যখন প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথন সামনে এসেছে, সেই কেন্দ্রেরই, সেই লোকসভা কেন্দ্রেরই, যে লোকসভা কেন্দ্রের প্রার্থীর সঙ্গে একজন অরাজনৈতিক ব্যক্তি অমৃতা রায়, যিনি রাজ পরিবারের সদস্য, রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পরিবারের অংশ, তাকে ফোন করেছেন প্রধানমন্ত্রী এবং তিনি দুর্নীতি বিরোধী বার্তা দিচ্ছেন। তুমি যদি দুটোকে ভালো করে বোঝার চেষ্টা করো, প্রধানমন্ত্রী অমৃতা রায়কে ফোন করে দুর্নীতি বিরোধী বার্তা দিচ্ছেন যে আমরা মানে অমৃতা রায় বলছেন আমাকে কেন ভোট দেবেন কৃষ্ণনগরের মানুষ। এটা নিয়ে যখন কথোপকথন হচ্ছে, তখন প্রধানমন্ত্রী অমৃতা রায়কে কি বলছেন? প্রধানমন্ত্রী বলছেন যে যারা পরিবর্তনকারী, যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন, তারা আপনাকে ভোট দেবেন। আর ঠিক সেই সময় আরেকটি দুর্নীতির দায়ে অভিযুক্ত একজন ব্যক্তি, যিনি তৃণমূলের কৃষ্ণনগরের বর্তমান সাংসদ এবং এবারেরও তৃণমূল কংগ্রেস প্রার্থী, যিনি মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ব্যক্তি, যাকে কেন্দ্র করে আজ থেকে 1.5 মাস আগে বলে দিয়েছিলেন যে মহুয়া আবার দাঁড়াবে, আবার জিতবে, মানে যিনি একমাত্র জানতেন যে 2024-এর টিকিট অন্যরা কেউ কে পাবে না ঠিক ছিল না, কিন্তু মহুয়া মৈত্র যে লোকসভায় টিকিট পাবেন সেটা তিনি জানতেন। সেই মহুয়া মৈত্রের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন। ফলে এটা নরেন্দ্র মোদীর কাছে প্রেস্টিজ ফাইট ছিল যে নরেন্দ্র মোদী কাকে প্রার্থী করবেন, সেখানে এটা খুব ইম্পর্টেন্ট ছিল। আর সেইখানে দাঁড়িয়ে এই দুটো জিনিসকে তুমি যদি পাশাপাশি দেখো, যে আগামীকাল মহুয়া মৈত্রের হাজিরা, আর অন্যদিকে দুর্নীতি বিরোধী বার্তা প্রধানমন্ত্রী দিচ্ছেন। একেবারে একদিকে দুর্নীতি বিরোধী বার্তা প্রধানমন্ত্রীর, অন্যদিকে মহুয়া মৈত্রকে সিবিআই তলব। রাজনৈতিক মহলে একটি বিশেষ যে পদক্ষেপ দেখছি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, যে ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, বিশেষ লক্ষণীয় হয়ে পড়েছে লোকসভা নির্বাচনের ঠিক আগে। ধন্যবাদ জানাচ্ছি সৈকত।